बगरा नदी का पुल चला गया, देखिए हवा भी नहीं। देखिए यहाँ पे क्या हो गया। বিহারের আরারিয়ায় নদীতে ভেঙে পড়ল নির্মীয়মান সেতু, আর এই সেতু নির্মাণে অনিয়মের অভিযোগ করছেন স্থানীয়দের একাংশ। बगरा में चला गया पुल। वीडियो हाउस ना 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 रिक्स न खलवा हम रोल ले এই মুহূর্তে কিন্তু একটি ট্রেন পাস করছে এবং অনেককেই তুমি দেখতে পাচ্ছ মোবাইল ফোনে কিন্তু ক্যামেরা বন্দি করে নিচ্ছেন যে বগি পাশে কিন্তু পড়ে রয়েছে সেই ছবি কিন্তু ক্যামেরা বন্দি করা হচ্ছে। এবং তুমি যে কারণ জানার প্রশ্ন করলে যে সম্ভাব্য কারণ কি, একাধিক সম্ভাব্য কারণ রয়েছে। প্রথম কারণ যে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম ফেল ছিল, যেটা কিন্তু রেলের তরফেও স্বীকার করা হয়েছে ইতিমধ্যেই। দ্বিতীয় সম্ভাব্য কারণ ট্রেন ট্র্যাকিং যে সিস্টেম সেটাও কিন্তু খারাপ হয়ে গেছিল, যার ফলে ট্রেন কোথায় রয়েছে অর্থাৎ কোন স্টেশনে এই সিগন্যালের সামনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু জানতেই পারলেন না যারা কন্ট্রোল রুমে বসেছিলেন। তৃতীয় সম্ভাব্য কারণ যেটা বলা হচ্ছে যে ছাড়পত্র দেওয়া হয়েছিল প্রত্যেকটা সিগন্যালে 1 মিনিট করে দাঁড়াতে হবে ট্রেনকে। তাহলে আরেকটা সম্ভাব্য কারণ যেটা তদন্ত করে দেখছেন তদন্তকারীরা, যে যে জায়গায় আমি রয়েছি, যে জায়গায় দুর্ঘটনা ঘটলো সেখানে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 1 মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিল? তাহলে কি অনেক সময় ধরে দাঁড়িয়েছিল যার জন্য পেছন থেকে মালগাড়ি তাকে ধাক্কা মারল? একাধিক সম্ভাব্য কারণ রয়েছে। আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, কমিশনার অফ রেল সেফটি তিনি কিন্তু একাধিক রেলকর্মীদের ইতিমধ্যেই 20 জনকে চিহ্নিত করা হয়েছে যারা কিন্তু গতকাল এই ঘটনার সময় যারা ডিউটিতে ছিলেন, সিগন্যালিং সিস্টেম সামলাচ্ছিলেন বা যারা কন্ট্রোল রুমে ছিলেন, তাদের কিন্তু জিজ্ঞাসাবাদ করে তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে। এবং কন্ট্রোল রুমে ট্রেন চলাচল সংক্রান্ত যাবতীয় নথি লগবুক ইতিমধ্যেই কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। সব মিলিয়ে একদিকে আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখলাম কিছুক্ষণ আগেই রেল লাইনের দুধারে, আমি ক্যামেরাম্যান সুবীরকে বলবো দেখাতে ছবি, রেল লাইনের দুধারে গতকাল যখন এই লাইন পরিষ্কার করা হয়, একদিকে বগি একদিকে যে ভাঙা চূড়া যে অংশ রয়েছে সেটা কিন্তু পড়ে রয়েছে, যেটা কিন্তু গ্যাস কাটার দিয়ে কেটে কেটে বাদ দেওয়া হয়েছে। সেই গোটা দুদিকেই কিন্তু সবুজ রঙের পর্দা দিয়ে ঘিরে ফেলা হয়েছে, অর্থাৎ অনেকেই বাইরে থেকে এসে এটা দেখার চেষ্টা করছিলেন। এবং যেহেতু দেখতে খারাপ লাগছিল, রেলের তরফে এই ব্যবস্থা করা হয়েছে, দুদিকেই কিন্তু সবুজ পর্দা দিয়ে ঘিরে ফেলা হয়েছে। একেবারে সেই ছবি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি তুলে ধরছেন।